Ay, ay, ay. Ay, ay, ay. হ্যালো, হ্যালো, আমি জিমিন বলছি। আপনি শুনতে পাচ্ছেন? বলছি কি, আজকে আপনি আমার সাথে একবার বিকেলের দিকে দেখা করতে পারবেন? হ্যাঁ, 4টের সময়। ঠিক আছে। আচ্ছা, আমি এখন রাখছি, আমার লেট হয়ে যাচ্ছে। এই বলে জিমিন কলটা কাট করে দিয়ে এরপর নিজের ক্লাসরুমের দিকে চলে যায়। জিমিন হঠাৎ আজকে আমার সাথে মিট করতে চাইলো যে? কিছু কি হয়েছে? কোনো বিপদে পড়েছে নাকি? দাদা, আমার খাওয়া হয়ে গেছে, তুই আয়, দিয়ে তুইও খেয়ে যা। এই কথা সুগাকে বলতে এসে দেখে সুগা কিছু নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছে। দাদা, কি হয়েছে দাদা? তুই কি নিয়ে তো চিন্তা করছিস? তুই এখানে কি করছিস? তুই এই অসুস্থ শরীর নিয়ে উঠে আসতে কেন গেলি? আরে দাদা, তোকে আমি ডাকতে এসেছি, তারপর দেখি তুই কিছু নিয়ে চিন্তা করছিস, সেটাই জিজ্ঞাসা করছি। আরে তেমন কিছু না, চ ভেতরে চ। এরপর সুগা তেকে নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে জাংকুক নিজের রুমে বসে কিছু নিয়ে চিন্তা করছে। ওর মাথা যেন ফেটে যাচ্ছে। ও শিট, সব কিছু ভেস্তে গেল। আমার আমার সাজানো সব প্ল্যান ভেস্তে গেল। কে এটা করলো আমাকে জানতে হবে। আমার পিঠ পিছে বার করেছে সে, তাকে তো আমি ছাড়বো না। আর এটা আমার আশেপাশের কেউই করেছে, না হলে গুণাক্ষরেও ওই দিন ভাই টের পেত না। কিন্তু এটা কে করেছে আমাকে জানতে হবে। আমার বাড়িতে কে এমন আছে যে আমার পিছনে আমার ক্ষতি করতে চাইছে? জাংকুক এইসব নিয়ে ভাবছিল। আর অন্যদিকে দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল হয়ে যায়। বিকেল হতেই জিমিন কলেজ থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করছিল। সুগা, আপনি কখন আসবেন? আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কখন আসবে আপনি? তাড়াতাড়ি আসুন। জাংকুক, তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, একটু কাজ আছে, এই জন্য বেরোচ্ছি। তোমার কি কোনো দরকার আছে? না, আসলে জিমিন তো কলেজ থেকে এখনো ফেরেনি। তুই কি ওকে একটু নিয়ে আসতে পারবি? তোর যদি প্রবলেম না থাকে, জিমিনকে একটু নিয়ে আসিস না। আমি শিওর তো বলতে পারছি না, তবে আমি দেখছি যদি নিয়ে আসতে পারি। এই বলেই জাংকুক বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর জাংকুক গাড়িতে ওঠে এবং সিট বেল্ট বেঁধে নিয়ে ড্রাইভ করতে লাগে। সুগা গাড়ি থেকে নেমে সোজা হাঁটা লাগালো জিমিনের কাছে। আমাকেই খুঁজছো বুঝি? আমি চলে এসেছি, বলো কি বলার আছে। আপনি চলে এসেছেন? হ্যাঁ, এখনই এলাম। আর যা বলবে একটু তাড়াতাড়ি বললো, কেন আমার এখান থেকে থানায় যেতে হবে। আর তেকে ডক্টরও দেখাতে যেতে হবে, তের শরীরও ভালো না। দেখুন, আমি আপনাকে এভাবে দেখে বিব্রত করতে চাইনি। আমি জানি আপনার অনেক কাজ থাকে, কিন্তু একটা কথা বলার জন্য আমি দেখেছি আপনাকে এখানে। আমার মনে হচ্ছে দাদা আরো বড় কিছু করতে চলেছে।
মানে ঠিক কি বলতে চাইছো তুমি? মানে এটাই হলো যে, মানেটা আমি বোঝাচ্ছি শালাবাবুকে। দাদা তুই? হ্যাঁ আমি ছাড়া আর কে আসবে বল? আমি এতদিন যাকে খুঁজছিলাম তার মানে সেই তুই সেই ঘর সত্য বিভীষণ যে আমারই বাড়িতে থেকে আমারই পিছে আমারই ক্ষতি করছিলি। দাদা তুই দেখ, তুই যেটা ভাবছিস আমি সেটা তেমন কিছুই করিনি। আর তুই একটা কথা বলবি না, তোকে আমি কথা বলার অবস্থায় রাখবো না। এই বলে জাঙ্কুক জিমিনের হাত শক্ত করে ধরে ওকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যেতে লাগে। চ বাড়ি চ, তোর বাড়ি কি তোর যে কি হালাত করব তুই নিজেও জানিস না। তুই আমার বোন বলে যে তোকে আমি ছেড়ে দেব, তুই এটা ভাবিস না। তুই আজ মরবি আমার হাতে। দাদা আমার ছাড়, আমার লাগছে, আমাকে ছাড় দাদা। জাঙ্কুক তুমি জিমিনকে এভাবে কেন ধরেছো? ওর চুল ছাড়ো, ওর লাগছে তো। তুমি কেন ওর সাথে এমন করছো? ও কিছু করেনি, তুমি ওকে ছেড়ে দাও। আমার বোনের জন্য খুব দরদ উতলে যাচ্ছে না তোর? হ্যাঁ, আমার বোনকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার বোনের সাথে আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব। তুই তোর বোনকে সামলা, না হলে তোর বোনের হালাতটাও আমি কিন্তু খারাপ করে ছাড়বো। এই শয়তান তোর মুখ দিয়ে যদি দ্বিতীয়বার এমন কোনো কথা শুনেছি তাহলে তোর চিপ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝেছিস? দাদা ওকে আর মারিস না দাদা, ওকে ছেড়ে দে, ও মরে যাবে দাদা, ওকে ছেড়ে দে দাদা, ওকে মারিস না। আজ একে আমি মেরেই ফেলবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চ আমার সাথে। আমার কথা কি তোর কানে যাচ্ছে না? চ আমার সাথে। এরপর জাঙ্কুক জিমিনকে টানতে টানতে নিয়ে চলে গেল। এরপর জাঙ্কুক গাড়ি থেকে নামিয়ে জিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দেয়, তারপরে ঘরের দরজা লক করে দেয়। এরপর এইভাবে ডোর খুব শক্ত করে লক করে দেয়। আজ থেকে তুই এই ঘরেই থাকবি বন্ধ হয়ে, আর ওকে যে দরজা খুলে দেবে তার একদিন কি আমার একদিন, বলে দিলাম। দাদা দরজাটা খুলে দে দাদা, আমার সাথে এমনটা করিস না দাদা, দাদা প্লিজ দরজাটা খুলে দে দাদা। কি হলো জাঙ্কুক, তুই এইভাবে জিমিনকে এইভাবে ঘরে আটকে দিলি কিসের জন্য? কি হয়েছে? আমি কোনো কিছু বিনা কারণে করি না মা, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আর তুমি আমাকে প্রশ্ন করো না, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। জাঙ্কুক চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, আজ থেকে ও এই ঘরে আটকা থাকবে মা, একদম ওর দরজা খোলার চেষ্টা করবে না। ও যতদিন না এই বাড়ি থেকে বিয়ে করে চলে যাচ্ছে ততদিন এখানেই থাকবে। আর ওর আজ থেকে স্কুল কলেজ টিউশন সমস্ত কিছু বন্ধ। আর আমার বারণ করার পরেও যদি এই আমার কথার অন্যথা হয় তাহলে ফল খুব খারাপ হবে। এই বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। আর জিন তো খুব চিন্তায় পড়ে যায়, কি এমন ঘটলো যে জাঙ্কুক এরকম করছে জিমিনের সাথে। আর এদিকে জিমিন কান্না করতে করতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ও অজ্ঞান হয়ে যায়। আর এদিকে তেদের বাড়িতে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল, তখনই ওর ফোনটা কয়েকবার বেজে ওঠে। স্লিপিং পিল খাওয়ায় চোখটা খুলে তাকাতে পারছিল না, অতি কষ্টে চোখ খুলে তাকিয়ে
দেখে ফোনটা কেটে গেছে, তাই অতি কষ্টে উঠে বসে সেই নাম্বারে আবার কল করে। হ্যালো, কে? উম, কি কি বলছেন? আমি এখন আসছি। তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে যায়।